আজ আমি এমন এক জায়গায় নিয়ে যাব, কৃষ্ণনগরের সদর শহর নদিয়া জেলার এক কথায় কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এলে সবার প্রথমে মনে পড়ে রাজবাড়ি। তাহলে চলুন ঘুরে দেখা যাক। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে হলে ফলো করে পাশে থাকবেন। তাহলে সবার সামনে সদৃশ্যমান কৃষ্ণনগরের রাজবাড়ি, ঐতিহাসিক কুকথা আজও মানুষের মনে জেগে আছে। এই রাজবাড়ি অন্তত ৩০০ বছরের পুরনো। রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড় কাহিনী জড়িয়ে আছে এই বাড়িতে। রাজবাড়ি বছরে দুবার খোলা হয়, এক দোল পূর্ণিমার সময় ও এক জগদ্ধাত্রী পুজোর সময়। তখন মানুষের আগমন হয়। রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে মা জগদ্ধাত্রী রূপে আগমন হয়। ১৯৫৪ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র নবাবের হাতে বন্দী হন। তখন ছাড়া পেয়ে নৌকায় করে আসছিল। নবমী পুজো প্রায় শেষের দিকে। তিনি মুক্তি পেয়ে খুবই ক্লান্ত হয়ে এসে পুজো শেষ হয়ে গেছে বলে তিনি ঘুমিয়ে পড়েন। তখন তার স্বপ্নে মা জগদ্ধাত্রী বলে, কার্তিক মাসে শুক্র নবমীর তিথিতে জগদ্ধাত্রী রূপে আমার পুজো হবে, তুই আমাকে পুজো দিস। তিনি দর্শন দেন। কুমারী মাতা শুক্লা নবমী তিথিতে পুজো হয় এবং সেই দিনে সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে পুজো হয়। এইভাবে জগদ্ধাত্রী মা প্রচলিত হয় কৃষ্ণনগরে। যেই জায়গাটায় আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো এবং পাশে থেকো।